ফুটবল শুধু খেলা নয়, এটা যুদ্ধের ময়দান। এখানে সুপারস্টাররা জন্ম নেয়, কেউ আলোয় ঝলমল করে, আবার কেউ ছায়া হারিয়ে যায়। এবং একজন খেলোয়াড় ছিলেন যিনি মেসির ছায়া ঢাকা পড়ে গিয়েছিলেন, পাউলো দিবালা। কল্পনা করুন, আপনি একজন খেলোয়াড় যাকে বিশ্বের বড় বড় ক্লাব চায়, ভক্তরা চায়, খেলার জন্য পাগল, কিন্তু জাতীয় দলে সুযোগই নেই, কারণ আপনার সামনে একজন লিওনেল মেসি আছেন। মেসি ছিলেন আর্জেন্টিনার রাজা, আর দিবালা বেঞ্চের সৈনিক। আমরা একই ধরনের খেলোয়াড়, তাই একসঙ্গে খেলা কঠিন। দিবালার নিজের বক্তব্য, ক্লাবে তিনি নায়ক, জাতীয় দলে উপেক্ষিত। ভক্তরা চায় তাকে, কিন্তু কোচরা বলেন মেসি আছেন, দিবালার দরকার নেই। কিন্তু ভাগ্য সবসময় এক থাকে না। 2022 বিশ্বকাপ অবশেষে সুযোগ এলো। 90 মিনিট অতিরিক্ত সময়, ট্রাইব্রেকার, চাপের মুহূর্ত। দিবালার একমাত্র কাজ গোল করা। তিনি শট নিলেন, বল জালে, আর্জেন্টিনা এগিয়ে গেল। যেখানে সবাই নার্ভাস, সেখানে দিবালা ছিলেন বরফের মতো ঠান্ডা। মেসির বিশ্বজয়, দিবালার রিডেম্পশন। মেসি বিশ্বকাপ জিতলেন, দিবালা সেই ইতিহাসের অংশ হলেন। গ্যালারিতে ভক্তদের পাগল করা উল্লাস, কেউ চিৎকার করছে দিবালা দিবালা বলে। ভক্তরা জানে দিবালা শুধু একটি নাম নয়, সে এক আবেগ। মেসির ছায়া থেকে বেরিয়ে আসার গল্প, একজন যোদ্ধার লড়াই, একটি স্বপ্নের বাস্তবায়ন। দিবালা তার মাস্ক সেলিব্রেশন করেছেন, ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন। পাউলো দিবালা হারিয়ে যাওয়া এক প্রতিভা, নাকি মেসির পরবর্তী উত্তরসূরি? কমেন্টে জানান আপনি কি ভাবেন। ফুটবলকে ভালোবাসুন, খেলাকে উপভোগ করুন।